তাই তোমাদের প্রত্যেক সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, আপনাদের কাছে অনুরোধ। এবং শুধু সুশিক্ষা শিক্ষিত করলে হবে না, সুশিক্ষা শিক্ষা নয়, যদি ওই শিক্ষা যদি আমার ভগবানকে না জানায়, যদি আমার সনাতনকে না জানায়, তবে ওই শিক্ষা কোনো শিক্ষাই নয়। বলেছেন মহাপুরুষগণ বলেছেন, একজন বাবা যা দিতে না জানে, একজন মা তার চাইতে অধিক অধিক গুণ দিতে জানে ওই সন্তানকে গড়ে তুলতে। আমাদের এই সমাজ, এই বাংলা ভূমি, এই বাংলা ভূমিতে, এই মাটিতে অনেক সোনার ফসল ফলে গেছে, আমরা দেখতে পাইনি। আমরা পাবো কিনা জানি না। বাবা লোকনাথ ব্রহ্মচারী, ভগবান নিমাই চন্দ্র, যিনি তার পূর্বপুরুষ এই বঙ্গে ডক্টর মহানম্রত জন্মগ্রহণ করেছে, এই বঙ্গে আমার প্রভু নরোত্তম দাস ঠাকুর জন্মগ্রহণ করেছে। এই বাংলার মাটিতে কত মহামানব ঋষি মহাঋষি, কত মহাজন এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছে। ধন্য এই বাংলার মাটি, ধন্য। ওমা, তোমরাও প্রত্যেকে পারো এক একটি ঘরে ভগবানের কৃপাময় একটি সোনার ফসল জন্ম দিতে, তোমরাও পারো। ভগবান বসে রয়েছে, তিনি পূর্ণ আত্মা হয়ে ব্রহ্মধামে, তিনি গোলকধামে বসে রয়েছে। আমি কোথায় গেলে একটি আমার সোনার মা পাই? আমার যশোদার মতো একটি মা পেতে আমি তার বক্ষ ছিঁড়ে আমি খেয়েছিলাম। আমি তার বক্ষ কেটে আমি তা খেয়েছিলাম বন্ধ রেখে। তারপর যশোদার মতো মা পেয়েছি। কৈকেয়ীর মতো মা আমাকে অভিশাপ দিয়ে বনে পাঠিয়েছিল, তাই আমি দেবকীর মতো একজন মা পেয়েছি। আমি বসে আছি, আমি কোথায় যাব? আমি সেই ক্ষেত্রটি পাচ্ছি না। এখনো যদি কোনো বাবা কোনো মা যদি যুগল সাধনে বসে, যদি ভগবানের পরম সত্তাকে যদি বাসনা করে, আমার ভগবান আপনি গোলক বৈকুণ্ঠ ত্যাগ করে ওই মা বাবার চরণে আশ্রয় নেবেন। তাই সনাতনবাসী, যদি কোন ধর্মকে রক্ষা করতে হয়, সময়ের সাথে সময়ের স্রোতে যদি চলতে হয়, তাহলে আর বিলম্ব না করে আপনার সন্তানকে তো সুশিক্ষিত করছেন, আপনি ঘাম পায়ে ফেলে কষ্টে রোজগার করে আপনার সন্তান ছেলে মেয়েকে মানুষ করছেন। আপনার দুটি পায়ে পড়ি, দুটি পায়ে পড়ি। তুমি যতটা স্কুলের বিদ্যা শিখাবে, অবশ্যই তোমাকে সন্তানকে শিক্ষিত করতে হবে। সুশিক্ষিত না করলে ওই সন্তান কখনো সত্যকে জানবে না। তাই তোমাদের প্রত্যেক সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, আপনাদের কাছে অনুরোধ। এবং শুধু সুশিক্ষা শিক্ষিত করলে হবে না, সুশিক্ষা শিক্ষা নয়, যদি ওই শিক্ষা যদি আমার ভগবানকে না জানায়, যদি আমার সনাতনকে না জানায়, তবে ওই শিক্ষা কোনো শিক্ষাই নয়। কত সন্তানকে কত কষ্ট করে মানুষ করার পরে ওই সন্তান মা বাবার মুখে চুনকালি লিপে তারা কষ্ট দিয়ে চলে যায়। আজ আমার যুবক বয়সে আমার কীর্তন করা সার্থক হবে যদি কিনা একটি ভাই একটি বোন যদি এই কথাকে আশ্রয় করে, যদি তাদের অনুপ্রেরণার একটু বিকাশ উন্মোচন হয়। সনাতনে কি নেই? ও বাবা, সনাতনে কি নেই? যেখানে দাঁড়িয়েছি বসুমাতা, যে বাতাস গ্রহণ করছি পিতা পবনদেব, যে আলো তেজ আমরা বিশ্ব চরাচরে ভ্রমণ করছি, তিনি কে? ব্রহ্মা। যে খাদ্য গ্রহণ করছি অন্নপূর্ণা, ভান্ডারে রয়েছেন লক্ষ্মী, ধন সম্পদে যিনি শক্তি যোগায়, তিনি আদিভূতা সনাতনী। সনাতনে কি নেই? আমার প্রশ্ন, কেন আমার ভাই বোনেরা কেন এই সনাতন ছেড়ে কেন অন্য ধর্মে যেতে হবে আমাকে বলুন? এই দুঃখ আমরা কোথায় রাখবো?
এমনি প্যান্ডেল একটা না হাজারটা হবে, যদি কিনা আমি আমার সনাতনকে ভালোবাসতে জানি, যদি শিখতে পারি। কি নেই? এত ডিপার্টমেন্ট রয়েছে এই ইউনিভার্সিটিতে, যা আর কোনো ইউনিভার্সিটিতে এত ডিপার্টমেন্ট নেই, দেখাতে পারবেন না। তাহলে আমি কেন আমার সনাতনকে শিখবো না? আপনাদের সকলের কাছে করার জন্য অনুরোধ, আপনারা সকলে আপনার সন্তানকে গীতামুখী করুন, গীতার আদর্শে মানুষ করুন, এবং স্বশিক্ষায় শিক্ষিত করুন, এবং সনাতনী আদর্শে তাদেরকে করুন। জয়